অ্যাপ্লাইড ম্যাথের নতুন একটা চ্যাপ্টার আপনাকে ওয়েলকাম করছি, চ্যাপ্টার নাম্বার 3 বি মূলত ফুরিয়ার ট্রান্সফর্ম, তিরাস পাবলিকেশনের বইতে ওর ফুরিয়ার রূপান্তর বলতে পারেন। টিউটোরিয়াল 1 জাস্ট আমরা স্টার্ট করছি। প্রথমে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মের ডেফিনেশনটা দেখব। ফুরিয়ার ট্রান্সফর্ম কিংবা বলতে পারেন কমপ্লেক্স ফুরিয়ার ট্রান্সফর্ম, কমপ্লেক্স ফুরিয়ার ট্রান্সফর্ম। কেন কমপ্লেক্স ফুরিয়ার ট্রান্সফর্ম বলা হচ্ছে সেটাও আমরা দেখব। তাহলে ডেফিনেশনটা প্রথমে লিখি। আমরা প্রথমে একটা ফাংশন ধরে নেব, লেট আ ফাংশন ক্যাপিটাল এফ অফ এক্স, একটা ফাংশন ধরে নিলাম। এই ফাংশনটা হচ্ছে টাইম ডোমেনে একটা ফাংশন। আর টাইম ডোমেন কি, ফ্রিকোয়েন্সি ডোমেন কি, বা এসব নিয়ে আমরা কথাবার্তা বলেছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার সময়। এখানেও একটু ইউজ হবে এসব, আপনি ইতিমধ্যে সব জানেন। আমরা প্রথমে ধরে নিলাম যে ক্যাপিটাল এফ অফ এক্স একটা ফাংশন, এবং এই ফাংশনটা ডিফাইন করা আছে বা সংজ্ঞায়িত, ডিফাইন অন মাইনাস ইনফিনিটি হতে ইনফিনিটি এই ইন্টারভালে, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এই ইন্টারভালে এফ অফ এক্স এই ফাংশনটা সংজ্ঞায়িত বা কন্টিনিউয়াস বলতে পারেন। দেন দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এই ক্যাপিটাল এফ অফ এক্স, ক্যাপিটাল এফ অফ এক্স এই ফাংশনটার ফুরিয়ার ট্রান্সফর্মটাকে ডিনোট করা হয় এভাবে, ডিনোটেড বাই বা ফোকাস করি আমরা। ভাই যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছিলাম তখন কি করছিলাম, আমাদের টাইম ডোমেনে যখন ফাংশনটা ছিল ক্যাপিটাল এফ অফ টি, এই ফাংশনটা যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছিলাম তখন আমরা এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা বড় করে এল লিখছিলাম, ক্যাপিটাল এল। দেন এই ট্রান্সফর্ম করার পর যে রেজাল্টটা পাচ্ছিলাম সেটাকে বলছিলাম স্মল এফ অফ এস, এস ডোমেনে বা ফ্রিকোয়েন্সি ডোমেনের রেজাল্টটা, তাই না? এক্ষেত্রেও আমরা যখন ফুরিয়ার ট্রান্সফর্ম করবো তখন জাস্ট একটা ক্যাপিটাল এফ ইউজ করব, ক্যাপিটাল এফ। দেন যেই ফাংশনটার ফুরিয়ার ট্রান্সফর্ম করছি সেটা ভেতরে থাকবে, অর্থাৎ ক্যাপিটাল এফ অফ এক্স। দেন ট্রান্সফর্ম করার পর যে রেজাল্টটা পাবো ফ্রিকোয়েন্সি ডোমেনে সেটাকে আমরা সিম্পলি স্মল এফ অফ এন দ্বারা ডিনোট করব, স্মল এফ অফ এন। কিংবা আপনার বইতে এন এর জায়গাতে ল্যামডা লেখা থাকতে পারে, বুঝতে পারলাম? তাহলে আপনি ল্যামডাও ইউজ করতে পারেন, কোনো প্যারা নাই, এফ অফ ল্যামডা কিংবা এফ অফ এন, বাট আমরা এখানে এফ অফ এন ইউজ করছি। তাহলে কিভাবে ডিনোট করে দেখলাম, এখন সংজ্ঞাটা দেখবো। এন্ড ডিফাইন বাই, বা সংজ্ঞাটা হচ্ছে এমন, ডিফাইন্ড অ্যাজ the Fourier transform capital F of এই যে ক্যাপিটাল এফ অফ এক্স টাইম ডোমেনের ফাংশনটা, কিংবা এটার পরিবর্তে আমরা লিখতে পারি সিম্পলি এইভাবে যে স্মল এফ অফ এন, এটা যে কথা সেটা একই কথা। আর ডেফিনেশনটা হচ্ছে এমন, the integral the minus infinity থেকে হতে ইনফিনিটি ফিক্সড টার্ম। আর এখানে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন থাকবে e টু দ্য পাওয়ার মাইনাস আয়োটা এন এক্স। মোস্ট ইম্পর্টেন্ট ভাই, যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতাম তখন জাস্ট এখানে কি ছিল, মাইনাস এস টি ছিল, তাই না? বাট এক্ষেত্রে হচ্ছে ই টু দ্য পাওয়ার মাইনাস আয়োটা এন এক্স। দেন যেই ফাংশনটার ফুরিয়ার ট্রান্সফর্ম করছি সেটা ক্যাপিটাল এফ অফ এক্স, দেন আবার ডিএক্স, এক্স এর রেসপেক্টে সমাকলন। এটাই হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্মের ডেফিনেশন। আর এখানে কোনটা কি আমরা চাইলে একটু বলে দিতে পারি, যে এক্ষেত্রে যে ক্যাপিটাল এফ অফ এক্স এটা হচ্ছে আমাদের মেইন ফাংশনটা, বা এটাকে আমরা বলতে পারি টাইম ডোমেনের ফাংশন। টাইম ডোমেনের ফাংশন। আর এক্ষেত্রে এফ অফ এন যেটা আমরা ট্রান্সফর্ম করার পর পাইলাম, হ্যাঁ, এই যে স্মল এফ অফ এন ট্রান্সফর্ম করার পর রেজাল্টটা পেলাম। দেখেন আমরা যখন এখানে ইন্টিগ্রেশন করব তখন লিমিটটা বসাই দেবো এক্স এর জায়গাতে, এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, তখন তো আমাদের শুধু এন থাকে, এন এর ফাংশন থাকে এফ অফ এন। তাহলে এফ অফ এন এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেনের ফাংশন, বা ফুরিয়ার ট্রান্সফর্মের পর যেটা পাবো সেটা ফাংশনটা। তাহলে আমরা লিখতে পারি ফ্রিকোয়েন্সি
ফ্রিকোয়েন্সি ডোমেন ফাংশন। এক্ষেত্রে এই এন ভেতরে যে এনটা আছে না, এনটা মূলত যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক। এই এন ইকুয়ালস টু হয়, লিখে দিই, এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক। এই এন ইকুয়ালস টু হচ্ছে 2 পাই এফ, এবং ই রেজ টু দি পাওয়ার মাইনাস আয়োটা এন এক্স, এই ফিক্সড টার্ম বা এক্সপোনেনশিয়ালটা এইটা, এটার উপরে কার্নেল, এইটার উপরে কার্নেল, যা অয়লারের সংজ্ঞা অনুসারে লিখে দিই এখানে কার্নেল। বাই ডেফিনিশন অফ অয়লার এই জিনিসটা অনেকটা এটার সমান, যে কজ এনটি মাইনাস সাইন, সামনে অবশ্য একটা আয়োটা হবে, আয়োটা সাইন এন টি, অনেকটা এটার সমান, ইকুইভ্যালেন্স টু এই রেজাল্টটা অয়লারের সূত্র অনুসারে। এটুকুই ছিল মূলত ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে কথাবার্তা। আর এখন আমরা গ্রাফিক্যালি দেখবো যে এখানে কি মিন করছে। দেখেন এখানে হচ্ছে আমাদের ক্যাপিটাল এফ অফ এক্স ফাংশনটা টাইম ডোমেনে ফাংশনটা, আর টাইম ডোমেনে দেখেন এই ফাংশনের গ্রাফটায় এই হিজিবিজি সিগন্যাল দিচ্ছে, এখানে একটা হিজিবিজি টাইপের সিগন্যাল। দেন এইটার যখন আমরা ট্রান্সফর্ম করব, অবশ্যই এবার ফুরিয়ার ট্রান্সফর্ম করব, এফ এ ফুরিয়ার টিতে ট্রান্সফর্ম। যখন আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করলাম এই টাইম ডোমেনে এফ অফ এক্স এই ফাংশনটাকে, তখন এই হিজিবিজি টাইপের সিগন্যালটা দেখেন এখানে দুইটা পরিষ্কার স্পাইকে বা চূড়াতে রূপান্তরিত হয়ে গেছে। এখানে একটা স্পাইক, এখানে একটা স্পাইক। হিজিবিজি অনেকগুলা ফাংশন ছিল, একটার সিগন্যাল ছিল একটার মধ্যে আরেকটা, এইভাবে দেখেন এখানে হিজিবিজি টাইপের। বাট এখানে ট্রান্সফর্ম করার পর জাস্ট আমরা দুইটা ক্লিয়ার স্পাইক পেয়ে গেছি। এটাই মূলত করে ফুরিয়ার ট্রান্সফর্ম। টাইম ডোমেনে এফ অফ এক্স এই ফাংশনটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যায়, অর্থাৎ হিজিবিজি টাইপের সিগন্যালকে পরিষ্কার স্পাইকে রূপান্তর করে। শুধু তাই না, আমরা চাইলে এই স্পাইক গুলোকে, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সি ডোমেন রেজাল্টটাকে আমরা এই টাইম ডোমেনেও ফিরিয়ে নিয়ে যেতে পারি। এটাকে বলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আইতে ইনভার্স, সরি ল্যাপ্লাস না, ফুরিয়ার ট্রান্সফর্ম। আমরা চাইলে এই ফ্রিকোয়েন্সি ডোমেন রেজাল্টটাকে টাইম ডোমেনে নিয়ে যেতে পারি, তখন সেটাকে বলে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, আইএফটি, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। এখন আমরা দেখবো ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম জিনিসটা কি। ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম এটাকে ডিফাইন করা হয় ভাবে ডাইরেক্ট, আমরা ডেফিনিশনটা লিখে ফেলছি। আর এখানে আর একটু কথাবার্তা বলা যায় যে তাহলে এখানে কি হচ্ছে ভাই, আমরা ক্যাপিটাল এফ অফ এক্স একটা ফাংশন নিয়েছিলাম টাইম ডোমেনে, দেন এটার ফুরিয়ার ট্রান্সফর্ম বা এফটি, এটা কি পাইলাম, এটা হচ্ছে আমাদের স্মল এফ অফ এন, তাই না? তাহলে কি বলবো যে এই ক্যাপিটাল এফ অফ এফ, সরি ক্যাপিটাল এফ অফ এক্স, ক্যাপিটাল এফ অফ এক্স এই ফাংশনটার ফুরিয়ার ট্রান্সফর্ম হলো স্মল এফ অফ এন। বুঝতে পারলাম? তাহলে এক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেনের রেজাল্টটা কি থাকবে, স্মল এফ অফ এন। তাহলে এইটার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, ইনভার্স আই এফ টি, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মটা হবে ক্যাপিটাল এফ অফ এক্স। বুঝতে পারলাম? দেখেন আমাদের এখানে এটা ছিল এফ অফ এন, তাই না? এফ অফ এন, তাহলে এই ক্যাপিটাল এফ অফ এক্স এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এফ অফ এন। তাহলে এফ অফ এন থেকে যখন আমরা এফ অফ এক্স এ যাব, ক্যাপিটাল এফ অফ এক্স বা ইনভার্সলি, তখন আমরা বলবো এই স্মল এফ অফ এন এইটার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স এই ফাংশনটা, ক্যাপিটাল এফ অফ এক্স। বুঝতে পারলাম? তাহলে আমরা ডেফিনিশনটা লিখব এইভাবে, যে অর্থাৎ ক্যাপিটাল এফ অফ এক্স ইনভার্স ফুরিয়ার ফাংশন। তাহলে আপনি ফাংশন ট্রান্সফর্ম যখনই ক্যাপিটাল এফ অফ এক্স দেখবেন ভাই, তখনই বুঝে যাবেন এটা মিন করছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনাইট টু ইনফিনাইট, এটার সামনে একটা টার্ম থাকবে
ফিক্সড টার্ম সেটা হচ্ছে 1/2 পাই, দেন ইন্টিগ্রেশন মাইনাস ইনফানাইট টু ইনফানাইট e raised to the power iota n x, দেন আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেনের ফাংশনটা f of n, দেন এই n এর রেসপেক্টেই সমাকলনটা হবে dn, এইটারই বলে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। আর এখানে বলছিলাম ভাই যে এইটারে কমপ্লেক্স ফুরিয়ার ট্রান্সফর্ম কেন বলা হয়, কারণ দেখেন আমরা এখানে একটা আয়োটা বা ইমাজিনারি নাম্বার ইউজ করেছি, তার জন্য এটা বলে কমপ্লেক্স বা জটিল ফুরিয়ার ট্রান্সফর্ম। আমরা জানি z ইকুয়ালস টু x প্লাস i বাই কমপ্লেক্স নাম্বার, তাই না? তাহলে এক্ষেত্রে দেখেন যে আমরা যখন ফুরিয়ার ট্রান্সফর্ম করছিলাম তখন লেফটে ছিল স্মল f অফ n, তার ভেতরে ক্যাপিটাল f অফ x ফাংশনটা, যখন ইনভার্স ল্যাপ্লাসটা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, তখন এই ভেতরে স্মল f অফ n ফাংশনটা। বুঝতে পারলাম? আর একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে দেখেন এখানে আমরা নেগেটিভ সাইন ইউজ করছিলাম মাইনাস আয়োটা nx, বাট এক্ষেত্রে হচ্ছে পজিটিভ inx, তাই না? এই দুটো পার্থক্য। তাহলে আপনি বইতে দেখবেন ভাই কখন প্লাস ইউজ করা আছে কখন মাইনাস ইউজ করা আছে, এখানে তখন আপনি ঝামেলায় পড়তে পারেন। তার জন্য আমি সুন্দর করে এখানে লিখে দিয়েছি, আপনি এই কাজটা মনে রাখবেন তবে হবে। যে আপনারা যদি ট্রান্সফর্ম বলতে কোনটাকে মিন করছি ভাই, ওই এফ অফ এন টাকে, তাহলে এফ অফ এন আমি এখানে আগে লিখে দিই, ট্রান্সফর্ম এফ অফ এন, বা এটা সমান কি লিখতে পারি, ফুরিয়ার ট্রান্সফর্ম ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়ালস টু এটা। আর ডেফিনেশনটা কি, মাইনাস ইনফিনিটি হতে ইনফিনিটি, তাহলে এখানে একটা ফিক্সড টার্ম থাকে ই রাইজড টু দ্য পাওয়ার, এখানে মাইনাস আয়োটা এন এক্স, এখানে ফাংশনটা থাকবে ক্যাপিটাল এফ অফ এক্স দেন ডিএক্স, এক্স এর এক্সপেক্টেড সমাকলন, তাই না? তাহলে আমরা এখানে কি ইউজ করলাম, এই ফুরিয়ার ট্রান্সফর্মের নেগেটিভ সাইন, তো সেটা এখানে বলছি যে ফুরিয়ার ট্রান্সফর্মে যদি মাইনাস ব্যবহার করেন তবে ইনভার্সে প্লাস ইউজ করবেন। তাহলে এটার জন্য যদি আমরা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মটা লিখি তাহলে হবে ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়ালস টু 1/2 পাই, এটা তো ফিক্সড টার্ম, তাই ইন্টিগ্রেশন মাইনাস ইনফানাইট টু ইনফানাইট ই রাইজড টু দ্য পাওয়ার আয়োটা এন এক্স। এই যে দেখেন এখানে আর মাইনাস ইউজ করছি না, এখানে আর মাইনাস ইউজ করছি না, দেন এফ অফ এন ফ্রিকোয়েন্সি ডোমেনের ফাংশনটা থাকবে দেন ডিএন। বাট যদি এমন হয় যে আপনি প্রথমটাতে পজিটিভ সাইন ইউজ করলেন, যে এফ অফ এন ডাইরেক্ট লিখে দিলাম ইকুয়ালস টু ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি হতে ইনফিনিটি, then e raised to the power I n x, then capital F of x dx। এইটাতে যদি আপনি পজিটিভ সাইন ইউজ করেন তাহলে ইনভার্সটাতে capital F of x equals to 1/2 pi integral minus infinite to infinite e raised to the power, এই যে এবার নেগেটিভ I n x ইউজ করবেন, then F of n dn, তবেই ম্যাথে কোনো প্রবলেম হবে না। সে কথাটা এখানে লেখা আছে যে আপনারা যদি ট্রান্সফর্মে মাইনাস ব্যবহার করেন তবে ইনভার্সে প্লাস ইউজ করবেন, আর যদি ট্রান্সফর্মে প্লাস, এই যেখানে প্লাস ইউজ করলাম, তবে ইনভার্সে মাইনাস ব্যবহার করবেন। যে কোনো একটা নিয়ম মেনে চললেই ম্যাথ সঠিক হয়ে যাবে। শুধু তাই না, আরো বিভিন্ন নোটেশন ইউজ করে ম্যাথমেটিক্সিয়ান ও ফিজিশিয়ান যারা আছে তারা। এতটুকুই ছিল আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম এন্ড ইনভার্স ট্রান্সফর্ম নিয়ে কথাবার্তা। আর এখানে চাইলে আমরা একটু বৈশিষ্ট্য দেখতে পারি। আমরা ইতিমধ্যে ফুরিয়ার সিরিজ নিয়ে পড়ালেখা শেষ করেছি, ফুরিয়ার সিরিজ আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা কমপ্লিট করেছি, আর এখন দেখছি ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে চাইলে এই টেবিলের মাধ্যমে আমি জাস্ট এই তিনটার মধ্যে যে পার্থক্য, কমন ডিফারেন্স সেগুলো দেখতে পারি। তাহলে শুধুমাত্র পর্যাবৃত্ত সিগন্যালের জন্য আমরা ফুরিয়ার সিরিজ ইউজ করি। আমরা দেখছিলাম ভাই ফুরিয়ার সিরিজ নিয়ে যখন কথাবার্তা বলছিলাম চ্যাপ্টার 1-এ, তখন সবগুলো ফাংশনই ছিল পিরিয়ডিক, ওই স্কয়ার ফাংশন, সাইন ওয়েভ, কস ওয়েভ সবগুলো ছিল পিরিয়ডিক বা পর্যাবৃত্ত। আর ফুরিয়ার ট্রান্সফর্ম করা হয় মূলত অপর্যাবৃত্ত, নন পিরিয়ডিক, মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন অনেক হিজিবিজি টাইপের অনেক ফাংশন ছিল, হয়েছে হিজিবিজি টাইপের সিগন্যাল, এগুলো কিন্তু পিরিয়ডিক না। তাহলে নন পিরিয়ডিক সিগন্যালের জন্য আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করি, আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয় পিরিয়ডিক নন পিরিয়ডিক দুটার জন্যই। আর টাইম ডোমেন থেকে ডিসক্রিট ফ্রিকোয়েন্সিতে আমরা যাই, আর ফ্রিকোয়েন্সি ফুরিয়ার ট্রান্সফর্ম টাইম থেকে কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সিতে
আর ল্যাপ্লাস ট্রান্সফর্মের টাইম থেকে কমপ্লেক্সে, কমপ্লেক্স ডোমেন বা এস ডোমেন যেটাকে আমরা বলি এস ইকুয়ালস টু সিগমা প্লাস আয়োটা ওমেগা বলতে পারেন, কিংবা জে ওমেগা, এই কমপ্লেক্স নাম্বারটাকে এই ক্ষেত্রে জে দ্বারা বোঝানো হচ্ছে। বাট ইন্ডেক্স তো যে কোনো কিছুই থাকতে পারে, এখানে আই জের পরিবর্তে আপনি আইও বলতে পারেন। শুধুমাত্র স্থায়ী বা স্টেবল সিগন্যালের জন্য এটা কাজ করে, আর সিগন্যালকে অবশ্যই গাণিতিকভাবে ইন্ট্রিগেবল হইতে হবে, তাছাড়া কাজ করবে না এটা এই ফুরিয়ার ট্রান্সফর্মটা। আর আনস্টেবল বা ক্রমবর্ধমান সিগন্যালও বিশ্লেষণ করতে পারে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আর এটার পিরিয়ড হচ্ছে ক্যাপিটাল টি। আর এই ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে পিরিয়ডটা হচ্ছে মাইনাস ইনফিনিটি হতে পজিটিভ ইনফিনিটি। দেখলেন আপনি ভাই, আমরা ডেফিনেশনে দেখলাম যে মাইনাস ইনফিনিটি হতে পজিটিভ ইনফিনিটি এই ইন্টারভাল ফাংশনটাকে ডিফাইন হইতে হবে। বাট ল্যাপ্লাস ট্রান্সফর্মে আমরা করছিলাম তখন 0 থেকে ইনফাইনাইট ছিল। আবার সিগন্যালের হারমোনিক্স বিশ্লেষণ করা যায়, আর সিগন্যাল প্রসেস এবং কমিউনিকেশনে কাজে লাগে এই ফুরিয়ার ট্রান্সফর্মটা। আর কন্ট্রোল সিস্টেম এবং সার্কিটের ডিফারেনশিয়াল ইকুয়েশন সমাধানে। আর আমরা জানি ল্যাপ্লাস ট্রান্সফর্ম মূলত ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভটাকে ত্বরান্বিত করে, অর্থাৎ ইজি করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আর ম্যাথমেটিক্যাল অপারেটর আমরা সামেশন ইউজ করি ফুরিয়ার সিরিজের সময় দেখেছিলেন। আর এক্ষেত্রে ইন্টিগ্রেশন সাইন, আর এক্ষেত্রে ইন্টিগ্রেশন, দ্যাটস ইট। এগুলো ছিল কমন ডিফারেন্স এই ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার ট্রান্সফর্ম এন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্মের মধ্যে। এতটুকু ভাই, নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা এই চ্যাপ্টারের প্রবলেমগুলো দ্রুত সলভ করে ফেলবো।